বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে ফ্লাইং কেসে তো দাসিতে তো কোনো কবুতর নাই তেমন। এখানে অল্প কয়টা কবুতর আছে। এই যে একবারে অল্প নিতান্তই কয়টা কবুতর আছে। একটা দুইটা তিনটা চারটা আছে 1 দশক পূর্ণ করা কবুতর কালদুম। আর এই একটা রেসারের বাচ্চা, এই একটা গিরিবাজের বাচ্চা। আর এই দুইটা আছে, এই দুইটা উড়াবো না, এটা অনেক ডিস্টার্ব করে। আর এখানে কয়েকটা বাচ্চা কবুতর, মাদি কবুতর আছে, যেইগুলো কিনা আমি বাচ্চা করে তারপর নিয়ে আসছি। মাদি বেশি, তো মাদি বেশি থাকার কারণে মাদিগুলো চেঞ্জ করে করে বাচ্চা করবো, তো তাই। এখানে একটা মাদি অনেক উইক হয়ে গেছে, তো এটা ট্রিটমেন্ট চলতেছে। যে এখানে 3টা মাদি আছে, এটা দিয়ে এবছর বাচ্চা করা হয় নাই। ডিম নিছি এক জোড়া, চাইলা দিছি, আবার নতুন আরেকটা ওর সাথে দিব এই জন্য। আর এই যে মাদিটা, এটা এক জোড়া বাচ্চা করা হয়েছে। এটার এক জোড়া বাচ্চা করা হয়েছে, এক জোড়া ডিম চাইলা নেওয়া হয়েছে। এই মাদিটা একটু দুর্বল হয়ে গেছে। যাই হোক, এই বাদি যে 3টা আছে, 3টাই আমার 40 কিলো প্লাস পাল্লা করা। আর বাতাস আছে, আর এটা খুব সুন্দর চারিদিকে। যদিও ছাদটাই আমের মুকুল পরে নষ্ট হয়ে গেছে, অনেকটাই নোংরা হয়ে গেছে। এই যে আমার জাম গাছ, এখানে মোটামুটি ভালো জাম হয় এবং এটার জাম অনেক মিষ্টি, অনেক মজা। তারপরে এই যে আম গাছ, চারিদিকে একটা অন্যরকম একটা পরিবেশ, কারণ সব কিছুতে নতুনের একটা গন্ধ পাওয়া যায়, কারণ নতুন নতুন মুকুল আসছে। তো যাই হোক, প্রথমে আমার কাজ হচ্ছে গিয়ে এই রেসার এই নটটা, এটাকে আটকাইতে দিব। অনেক ফাজিল, অনেক দুষ্ট, যদি ছুটতে পারে সারাদিন আর তাহার দেখা পাওয়া যায় না। উনি অত্যন্ত নিতান্তই ভদ্রলোক, একটু ফাঁক ফোঁকো পাইলে বের হয়ে যায়। এই যে তাহারে ধরে ফেললাম, ধরার পরে এটাকে দিতে হবে, দিয়ে দিলাম নিচের কেজে। আর মাদিটাকেও ধরবো, এটা রেস্টে ছিল, রেস্টে রাখবো। ডিম বাচ্চা করছে 3-4 জোড়া, একটা না, কারণ এটা বাচ্চা আমি পাচ্ছিলাম না। বাচ্চা শুধু নষ্ট হয়ে যায়, মশায় নষ্ট করে ফেলে। এটা নর আমার নিজের না, আরেকজনের কাছ থেকে বাচ্চা করার জন্য নর আনছি। যেটার একটা বাচ্চা হয়েছে, আরেক জোড়া হয়েছে ইনশাল্লাহ। বাচ্চার সাইজ মাশাআল্লাহ। এইখানে আসলে ওর কবুতর নাই, কিছু করার নাই। এই যে একটা কালদম থেকে বের হয়েছে চুইনা, সাদা সম্পূর্ণ। এই যে এটা কালদম, এইটা। এই যে এই প্রথম একটা বাচ্চা আসলে এরকম হয়েছে, কারণ এদের মা এরকমই ছিল, এরকমই। তো যাই হোক, আর এইখানে এই যে একটা বাচ্চা, 2টা বাচ্চা আছে সাথে। তো এইগুলো উড়াবো এখন, 6টাই উড়াবো। বের হও। তো এবছর ইনশাল্লাহ আল্লাহ পাক যদি সব ঠিকঠাক রাখে, আল্লাহ পাকের রহমত থাকলে ইনশাল্লাহ 70 পিস কবুতর উড়াবো, বেশি না। কারণ কবুতর পালা এখন অনেক ব্যয়বহুল হয়ে গেছে। তুই বেরো, নতুন বাচ্চা। কারণ কবুতর পালা অনেক ব্যয়বহুল হয়ে গেছে এখন। আর আলহামদুলিল্লাহ এবার, গত বছর তো অনেক কবুতর ছিল, কিন্তু পরীক্ষিত কোন কবুতর ছিল না, আমি শুধু পালছি।
স্বল্প কটা কবুতর ছিল পরীক্ষিত, এই যে কবুতরগুলো। আর এবছর আলহামদুলিল্লাহ যতগুলো কবুতর আছে অলমোস্ট 95% কবুতর আমার নিজের 40 কিলো প্লাস পাল্লা করা, 90% কবুতর। তো এই যে এখানে জানি কি আরো 3টা কবুতর উড়াইতেছে। ওই যে তা আমার ইচ্ছে ছিল যে নিজের বাসা সব কবুতর দিয়ে তখন বাচ্চা কাচ্চা করবো, কারণ সেটার মজাই আলাদা, এটা যারা পালে তারা বুঝে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে হয়তোবা সেই রাস্তায় আমি এগুচ্ছি খুব ভালোভাবেই, বাকিটা আল্লাহ ভরসা। তো কবুতর গরু উঠতেছে এই যে আর এদিকে এই যে আমার আনারস গাছগুলো গ্রোথ তো ভালোই হয়েছে মোটামুটি। এইটা কি গাছ হলো? এইখানে একটা কিসের গাছ হলো, এটা তো আমি আজকে প্রথম দেখলাম। দেখি কি গাছ হয়, আপনারা বুঝতে পারলে আমার কমেন্টে জানাবেন। আমি বুঝতেছি না কি গাছ হলো এটা। আমি তো আসলে এরকম গম গাছ হতে পারে, আমি তো গম গাছ আগে দেখি নাই, আমার এই ব্যাপারে আইডিয়া নাই। যাই হোক, যেটাই হোক। আর এই যে এখানে ইয়ে গাছ লাগাইছি, কি বলে, পেঁপে গাছ। আমার শ্বশুর বাড়ি থেকে পেঁপে পাঠাইছিল, ওইটা খুব মজা লাগছে, তারপর লাগাইছিলাম। এই যে এখানে হচ্ছে, এখানে এই যে এখানে মোটামুটি 3টা হয়েছে। আর কবুতর গুলো ওই যে থাক তারা। আর এখানে আম্মা কিছু মরিচ দিয়েছে শুকানোর জন্য, ওইগুলো পুরো দিয়ে দিই। তারপর এখানে কিছু দেশি বড়ই আছে, ওইগুলো রোদ্র দিতে হবে। এগুলো কোন সাইডে দিব? তো আজকের আসলে ছোট্ট করে এই আপডেট ছিল। আর আগামীকালকে আমাদের যে খেলা ছিল 37 কিলো, সেটার অনুষ্ঠান, পুরস্কার দিবে, যেটাতে আমি যুগ্মভাবে ফার্স্ট হয়েছিলাম। তো ইনশাল্লাহ কালকে যাব, সেটার ভিডিও করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তো আজকে ছোট্ট করে আপডেট ছিল এই সর্বশেষ ছাদের। সবাই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ, কারণ আলহামদুলিল্লাহ আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে আপনাদের সহায়তায়। তো এরকম ভাবে যারা সাপোর্ট, কিন্তু সমস্যা হচ্ছে কি আমার এখানে এখনো 90% মানুষ দেখে ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব করে না। তো সবাইকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।